সবে তো সকাল হয়েছে, শাহজাহান শেখ আরাবুল গ্যারেজ হয়েছে, আর সকাল থেকে আমার যখন সুন্দরবনে বাঘ ঢুকেছে, শওকত দাদা ঘুরে বেড়াচ্ছে, আমার কর্মীদের মানি পার্টস খুঁজছেন। শুনে রাখুন, এরপর পালা আপনার, তারপরে ফলতার জাহাঙ্গীর, শুনে রাখুন এরপর আপনার পালা। আর যারা এই এলাকার চুনোপুটি, ওই কি বেতাল না কি যেন বেতালগিরি করছে না, আপনাদের সঙ্গে বেতালগিরি করছে না, শুনে রাখুন আমার দলের চেয়ারম্যান বলে দিয়েছেন, আমরা গণতন্ত্রকে রক্ষা করব, আমরা গণতন্ত্রকে হাতে তুলে নেব না, গণতন্ত্রকে আমরা ধ্বংস করব না। 5 টাকার কলমই যথেষ্ট। বেতাল দাদা শুনে রাখুন, এরপর যদি আপনি একটাও বেতাল করেছেন, এই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে আপনারও, শুনে রাখুন। আজকে বেশি কথা বলবো না, যার জন্য, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন, এই ডায়মন্ড হারবারের যে মডেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, যে ভুয়ো মডেল, এই গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত এই সুন্দরবনের প্রান্তিকে মানুষের এই ভাইপো আর এই জাহাঙ্গীর, এই শওকতরা যে অধিকার লুট করেছে, এই অধিকার ফেরত আপনারা দেবেন? হ্যাঁ না না দেবেন তো অধিকার ফেরত গরিব মানুষের? আর আজকে যারা সভায় এসেছেন, আমরা বলছি পুলিশকে সম্মান করার জন্য, আমরা দলের পক্ষ থেকে বলছি, সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য আমরা বলছি, খাকি পোশাক পুলিশ যারা আছেন, তারা গণতন্ত্রকে আপনারা রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। আর আজকের সভার পর যদি আমার কোনো কর্মীর গায়ে হাত পড়ে, আমার কর্মীর রাত্রিবেলা বাড়িতে যদি কোনো পুলিশ গিয়ে কড়া নাড়ে, তাকে মিথ্যে মামলায় যদি তাকে জড়ানোর ব্যবস্থা করে, শুনে রাখুন পুলিশ অফিসাররা আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে। এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। এখন আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব, দলের চেয়ারম্যান, আমাদের সবার প্রিয় ভাইজান, তাকে ব্যাচ পরিয়ে ফুল দিয়ে সম্মান জানানোর জন্য আমাদের এখানকার শহীদুল ভাই, তাড়াতাড়ি চলে আসবেন। কে শহীদুল ভাই আছে? দেরি করলে হবে না, আমি আগে আপনার ডেকেছি, আপনি মঞ্চের কাছে না এসে দূরে থাকছেন। ব্যাচ পরিয়ে ফুল দিয়ে সম্মান জানাবেন আমাদের জেলার সদস্য এবং এই ব্লকের দায়িত্বশীল আশিস শেখ। আর কিছু নেই তো? আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের দলের চেয়ারম্যান, সবার প্রাণপ্রিয় ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়। হ্যালো ভাই, এখানে জায়গাটা খালি আছে, আপনারা এসে বসতে পারেন, তো এরকম না দাঁড়িয়ে থেকে কষ্ট হচ্ছে, বসুন না, জায়গা খালি আছে। করেছিলেন লক্ষ্মীর ভান্ডার, তো এখানে 500 কেন? আর এই 1000 টাকা ভিক্ষে দিয়ে আপনার সন্তানের শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সমস্ত কিছু কেড়ে নিয়ে ওই মদ খেয়ে, যে মদের ঢালাও ব্যবস্থা করেছেন, এই মদের উপর রাজ্য চলছে, মদ খেয়ে ওদের পঞ্জীভূত বোমা বন্দুক নিয়ে ওদের ভোট লুটের যন্ত্র হতে হবে, না হলে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যেতে হবে, দালালদের খপ্পরে পড়ে বাইরে চলে যেতে হবে। আপনার সন্তানদের সামনে এই পথ খুলে রেখেছে। মায়েদের কাছে প্রশ্ন, আপনারা কি এটা মেনে নেবেন? আর লক্ষ্মীর ভান্ডার দিয়ে তার বেতাজ বাদশারা সন্দেশখালিতে মায়েদের ইজ্জত লুটেছে। মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি একথা জানতেন না? তাহলে তার এতগুলো ইন্টেলিজেন্স দপ্তর কেন আছে? আইবি থেকে শুরু করে সমস্ত কিছু দপ্তরগুলো কেন আছে, যা জনগণের ট্যাক্সের টাকায় পোষা হয়? আর এই 1000 টাকা করে যে দেবে, এ টাকা কার টাকা? আপনার ট্যাক্সের টাকা আপনাকে দিচ্ছে, আপনার টাকা, জনগণের টাকা।
আপনাকে দিচ্ছে, মাসে ভিক্ষে দিচ্ছে। আর এই ভিক্ষে দিয়ে আপনাদের মাথায় মাথা পিছু 1 লক্ষ টাকা করে ঋণ চাপিয়ে দিয়েছে। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, তাহলে সেই 5 জন সদস্যের মাথায় 5 লক্ষ টাকা ঋণ চেপে গেছে। আর আপনাকে 1000 টাকা ভিক্ষে দিচ্ছে। এইভাবে দিয়ে ভোট কিনে নিয়ে তারা আজ পর্যন্ত ক্ষমতা চালাচ্ছে এবং বিজেপি জুজু দেখাচ্ছে। সাথে একটা কথা পরিষ্কারভাবে বলে যায়, বিজেপি এবং তৃণমূল এরা একই বৃন্তে ফোটা দুটি ফুল। বিজেপিকে ভোট দেয়া মানে তৃণমূলকে ভোট দেয়া, আর তৃণমূলকে ভোট দেয়া মানে বিজেপিকে ভোট দেয়া। এটা দিনের আলোর মতো পরিষ্কার। দেখলেন না প্রধানমন্ত্রী এলেন? ও সরি, দেখলেন না প্রধানমন্ত্রী এলেন? আর একান্ত বৈঠক, যতবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বৈঠক হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রী রাজ্যের দাবি দেওয়া চাইতে যাচ্ছেন, সেখানে তার সঙ্গে কোনো অফিসার নেই, কোনো আধিকারিক নেই, একেবারে একান্ত বৈঠক হচ্ছে। অথচ এই মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক কয়েক বছর এগিয়ে চলেছেন, যেখানে রাজ্যের বরাদ্দ, যোজনা বরাদ্দ হয়। আয়ুষ্মান ভারত চালুই করেননি এবং মোদির বিরুদ্ধে বহু কথা বলেন। আর এই একান্ত বৈঠক সেরে এসে মোদি এবং দিদি পরস্পরের বিরুদ্ধে বহু কথা বলেছেন, এগুলো নাটক। সাথী পার্লামেন্ট ভোট, আমাদের এই ডায়মন্ড হারবার কেন্দ্রে আমাদের চেয়ারম্যান প্রার্থী, উনি একা 294 জন এমএলএর মধ্যে একা বিরোধী এমএলএ হিসাবে তার বিরোধী সত্তা প্রতিষ্ঠা করেছেন। পার্লামেন্টে আমরা চাই 542 জন এমপির মধ্যে একা নওশাদ সিদ্দিকী সেখানে বিরোধী সত্তা প্রতিষ্ঠিত করবেন। তাই এই কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীকে বিপুল ভোটে আপনাদের জেতাতে হবে। এই আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ভাইজান খুব তাড়াতাড়ি চলে আসছেন, কাছাকাছি এসে গেছেন, টাইম শর্ট, উনি 4টে মঞ্চে উঠবেন। এখন আপনাদের সামনে বলবেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ দা। বিশ্বজিৎ